অনেক ঐতিহাসিকগণ লিখছেন রসুলের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রবিউল আখির, কেউ বলেছেন জুমাদাল উলা, কেউ বলেছেন জুমাদাল উখরা, কেউ বলেছেন নবীর মেরাজ রজবে, কেউ বলেছেন শাওয়ালে, কেউ বলেছেন নবীর মেরাজ হয়েছে রমাজানে। বাকি সব কথার এক কথা, মেরাজ হয়েছে এতে কোনো সন্দেহ নেই। কেন হলো মেরাজ এ বিষয়ে অনেকে অনেক জানেন। আমি মূল কয়েকটা কথা বলে আমি শেষ করব। সমস্ত নবীদের মেরাজ হয়েছে, সব নবী রাসূলদের মেরাজ, সমস্ত নবী রাসূলদের মেরাজ হয়েছে জমিনে। আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। সমস্ত নবীদের রাসূলদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা, আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সব নবীদের মেরাজ হয়েছে, একজনেরও বাদ নাই। এই মেরাজ আবার দুই প্রকার, জাহিরি আর বাতিনি। মেরাজ অরুজ থেকে মেরাজ, উপরে আগায় যাওয়া, অগ্রগামী হওয়া, সম্মানের দিক থেকে। সম্মান ছাড়া উপরে উঠা, এইটাকে মেরাজ বলে না। সিঁড়ি বাইয়া কেউ যদি উপরে যায়, এই যাওয়া এটা মেরাজ না। আল্লাহর মোহাব্বতের লাইনে বান্দা উপরের দিকে আগায় যাওয়া, এর নাম মেরাজ। সম্মানের লাইনে উরুজ। এইটা বাতিনি ভাবেও হয়, জাহিরি ভাবেও হয়। বাতিনি ভাবে সবাই আছে এক জায়গায়, কিন্তু মর্যাদা একজনের বেশি। জাহিরি ভাবে এখানে চোখের সামনে সবাই আমরা মানুষ, তবে এখানে জাহিরি ভাবে যারা আলেম তারা মানুষ হিসাবে অনেক দামি, সবার তুলনায় তারা দামি। সবাই মানুষ, সবাই কি না দামি না? আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? কার ঘর? সব মসজিদ কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর সমান একটাও না। বাইতুল্লাহর দাম বেশি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এত সুন্দর বাইতুল্লাহ, সব মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আলাদা দামি। সব মানুষ আল্লাহর বানানো প্রিয়, কিন্তু এর মধ্যে যারা কোরআনের ইলম ওয়ালা তারা দামি। আবার এই কোরআন ওয়ালাদের মধ্যে যারা ইলমের সাথে আমল আছে তারা আরো দামি। আবার আমল ওয়ালাদের ভেতরে যারা তাকওয়া ওয়ালা তারা আরো দামি। জমিনের মধ্যে অনেক পিপিলিকা আছে আপনার ডানে বামে। এই পিপিলিকা গুলো কার মখলুক? কিন্তু পিপিলিকা সব আল্লাহর মখলুক, সব দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা দামি। নবী বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের বাজারে কুকুর ঘুরে, বাজারে ঘাটে, সব কুকুর আল্লাহর মখলুক, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা দামি। আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু গাভীর অভাব নাই, সব গরু গাভী আমার আল্লাহর মখলুক, তবে সব গাভী এক না। মুসা নবীর সাথে যেই গাভীর সম্পর্ক, এটা দামি, জান্নাতে যাবে। নদীর মধ্যে মাছ, আমগো জাতীয় মাছের নাম কি? ইলিশ। হাজারো ধরনের মাছ, একটা সব মাছ আমার আল্লাহর বানানো মখলুক।
তবে ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেছে ওই মাছ দামি, জান্নাতে যাবে। উড়ন্ত পাখি সব আল্লাহর মখলুক, সব দামি না। সুলাইমান নবীর সময়ের হুদহুদ নামের পাখি জান্নাতে যাবে, ওটা দামি। সব মানুষ আমার আল্লাহর মখলুক, তবে কোরআনওয়ালারা, আমলওয়ালারা, তাকওয়াওয়ালারা আল্লাহর কাছে অনেক দামি। কেমন দামি? এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু তাই না, এদের সাথে অন্যদেরও জান্নাতে যাওয়া লাগবে। এরা জান্নাতে না ঢোকার আগে অন্য কেউ চালাকি করে জান্নাতে যেতে পারবে না। তাহলে মানুষ, এই হলো জাহিরি মেরাজ, বাতিনি মেরাজ, জাহিরি মেরাজ। সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? নবীদের নবুয়তের সীমানা যত দূর, তত দূর তাদের মেরাজের সীমানা, এর বাইরে না। মুসা নবীর সীমানা যত দূর, তার মেরাজের সীমানা, নবুয়তের সীমানা, উরুজের লাইন অত দূর। উদাহরণটা এভাবে আল্লাহর ওলি বলেন, যেমন আমগো দেশে মেম্বর আছে, মেম্বর চেয়ারম্যান, এমপি। মেম্বর সাহেবের এরিয়া একটা ওয়ার্ড। মেম্বর সাহেব ওর মেম্বারির বাহাদুরি ওয়ার্ড পর্যন্ত, বাইরে আর একজনের বাহাদুরি, ওখানে তারটা চলবে না। এখন তার ওয়ার্ডের মধ্যে গেলে সবাই সম্মান দেয়। তার এরিয়া যতটুকু, চেয়ারম্যানের এরিয়া আরো বড়, ইউনিয়ন ব্যাপী। তিনি ইউনিয়নের মধ্যে ঘুরে আর খবর নেয়। এমপি সাহেবের এরিয়া আরো বড়, পুরা অঞ্চল ঘুরে আর খবর নাই। সরকারের এরিয়া পুরা দেশব্যাপী, পুরা দেশের খবর নাই। এরিয়া ঘুরে ঘুরে দেখে মুসা নবীর এরিয়া যতটুকু জমিনের মধ্যে, ঈসা নবীর এরিয়া নবুয়তের জমিনে, ইব্রাহিমের এরিয়া জমিনে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম পর্যন্ত। আল্লাহ বলেন, হে নবী, জমিন আমি ঘুরাইয়া সব দেখাইলাম, এবার আপনার নবুয়তের সীমানা শুধু জমিন পর্যন্ত না, আরশে আজিম পর্যন্ত। আসেন আমি আপনাকে আপনার সীমানা পুরাটাই দেখায় দেই। দেখানোর জন্য আল্লাহ নিয়ে গেলেন। অন্য নবীদের মেরাজ হলো পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। আদম নবীর মেরাজ আরাফার ময়দানে পরীক্ষা, ইউনুস নবীর মেরাজ মাছের পেটে, মালিকের সাথে গভীর সম্পর্ক, মর্যাদা বাড়তেছে, ধৈর্যের পরীক্ষা চলতেছে। আল্লাহ পাক মেরাজ করালেন। মুসা নবীর মেরাজ তুর পর্বতে পরীক্ষা, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা, ইসমাইল নবীর মেরাজ সুরির নিচে পরীক্ষা। যত পরীক্ষা ততই মর্যাদা বাড়ে। আর আমার নবীর পরীক্ষা না, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। পরীক্ষা ছাড়া তো পুরস্কার হয় না। ওই নবীরে আল্লাহ পুরস্কার দিতে নিতেছেন, পরীক্ষা কই? পরীক্ষা ছাড়া কেমনে পুরস্কার পায়? বলে সব নবীদের থেকে আমার নবীর পরীক্ষা মারাত্মক। বলে কেমন? দুনিয়াতে আল্লাহ এমন সমাজে পাঠাইলেন যেই সমাজের মানুষ পৃথিবীর দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, এত বড় খারাপ, মক্কার মানুষের মতো কোথাও ছিল না। এমন জায়গায় পবিত্র নবীজিরে পাঠাইলেন। এক নম্বরের পরীক্ষা, দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারেন নাই, আর এক কঠিন পরীক্ষা। 6 বছরে মা হারা, আর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদাও হারাইলেন, নবীর আর এক কঠিন পরীক্ষা। কেউ ডানে বামে আপন নাই, সবাই নবীরে মারার জন্য রেডি। নবীরে পথে পথে কাটা দেয়, বাড়ি ঘেরাও করে মারার জন্য। দুনিয়াতে নবীর ছায়া ছিল আসবাব, দারুল আসবাব হিসাবে 2টা। এক ছায়া চাচা আবু তালিব, আর এক ছায়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দুজন চলে গেলেন একই টাইমে, কাছাকাছি। দুজন বিদায়, নবীর কঠিন পরীক্ষা। ওদিকে একদিন আর দুদিন না। আম্মা জান আয়েশা বলেন, কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না।
কেমন নবী, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, মশা পড়া হারাম, নবীর শরীরে মাছি পড়া হারাম, নবীর শরীরে কেউ আঘাত দেয় না। রাস্তা দিয়ে নবী চলেন, সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দেয়, একটা মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, নবী যেখানে যায় মেঘের খণ্ড সেখানে যায়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। সেই নবীরে বেঈমানের গোষ্ঠীরা শিয়াবে আবু তালিবের ভেতরে 3 বছর গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী বলেন, আমার 4 কন্যা নিয়া আমি পাহাড়ের মাঝখানে আটকানো, পানিও নাই, খানাও নাই। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছেন। নবীর কঠিন পরীক্ষা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনটা তো কষ্টে কাটাইলেন, তবে কোন কষ্টটা আপনাকে বারবার দাগ কাটে অন্তরে, চোখের পানি নরম হয়? নবী বলেন, ও আয়েশা, তায়েফের কষ্ট আমি ভুলতে পারি না। হেঁটে হেঁটে আমি তায়েফের ময়দানে গেলাম কালেমার দাওয়াতের জন্য। ওই তায়েফের বেঈমান বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দেয়, ওরা পাথর মারা শুরু করলো। এমন ভাবে পাথর মারতেছে বৃষ্টির মতো, রক্ত পড়িয়া জুতা আটকায়া গেছে। আমি কাঁদতেছি, আবার একদল বাচ্চারা লাফায় আর হাসে আর আমারে গালি দেয়। এইভাবে যাচ্ছে, আল্লাহ বেজার হয়ে জিব্রাইল পাঠায় দিলেন, তায়েফের জমিনটা উল্টায় দাও। আমি রহমতের নবী বেজার হই নাই। আমি বললাম, ভাই জিব্রাইল, ওরা আমাকে চিনে না, যদি জানতো আমি বড় এতিম অসহায়, আমারে ওরা মারতো না, ওদেরকে তুমি মারিও না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, একটা মানুষও কালেমার পতাকার নিচে আসলো না। আমার ওই কষ্ট মনে উঠলে চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ কয়, নবী, পরীক্ষা যথেষ্ট হয়ে গেল, এবার পুরস্কারের জন্য আমি আপনাকে দাওয়াত দিলাম আরশে আজিবে। আল্লাহ তাআলা বলেন, সুবহান, পবিত্র আমার আল্লাহ। আল্লাহ তো সব সময় পবিত্র, আবার কেন পবিত্র বলে? কিসের থেকে পবিত্র? বলে মানুষের দুর্বলতা থেকে। ও বান্দা, তুমি যত অপরিচ্ছন্ন প্রশ্ন নিয়ে বসে আছো, নবী কিভাবে গেলেন আর আসলেন, এই সব দুর্বলতা থেকে আমি আল্লাহ পাক। আমি আল্লাহ পাক মানি তোমার সমস্ত কমজোরি থেকে আল্লাহ পাক। বান্দার দুর্বলতা আছে, আল্লাহর কোনো দুর্বলতা নাই। বান্দার দুর্বলতা না খাইলে দুর্বল, না ঘুমাইলে দুর্বল। আল্লাহ বলেন, আমার খানার দুর্বলতা নাই, ঘুমানোর দুর্বলতা নাই। সুবহান, আমি সব দুর্বলতা থেকে পবিত্র। আর তুমি যে অসম্ভব বলিয়া যা বলতেছো, আমি সুবহান দিয়া বুঝাইলাম, সমস্ত অসম্ভব থেকে আমি আল্লাহ পাক, আমার দ্বারা সবই সম্ভব। দুনিয়ার সব মেধা বলে হবে না, আমি আল্লাহ বলি আমার দ্বারা সেটা হবে। দুনিয়ার সমস্ত কমজোরি দুর্বলতা থেকে আল্লাহ পাক। সুবহানাল্লাহ আমরা বলি আশ্চর্য ঘটনার ক্ষেত্রে, এখানে সুবহান দিয়া বুঝাইলেন মেরাজের ঘটনাটা পৃথিবীর এক শ্রেষ্ঠ আশ্চর্য ধরনের ঘটনা। সুবহান এমন একটা তাসবিহ, যেই তাসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও পবিত্র বানায় দেন। এজন্যই তো বুখারী শরীফের আলোচনা শেষে এটাই নিয়া, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্রতা ছাপ আল্লাহ লাগায় দিছেন
দামি বড় এক আল্লাহর মোহাব্বতের তসবিহ। নামাজে যখন দাঁড়াই, ওরে মেরাজে যাওয়ার আগে সুবহানের তসবিহ দিয়া বান্দাকে শিখাইলেন, নামাজও তোমার মেরাজ। নামাজে যখন দাঁড়াও সুবহানের তসবিহ দিয়া দাঁড়াও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ তাআলা রহমতের নবীকে মেরাজের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা অনেকে এই ১৫০০ বছর পর্যন্ত এখনো মানতে পারে না নবীজির মেরাজটা কেমনে হলো। আবু জাহিল্লাও মানে নাই। আরে মোহাম্মদ রাতের অল্প সময় ৭ আসমান ঘুইরা কেমনে আসলো? এটা আমরা বয়ান করি, আপনারা শুনতেছেন, ভাবতে গেলে মাথা গরম হয়ে যায়। আধা ঘন্টা ভাইবেন তো, এখান থেকে ৫০০ বছরের দূরত্ব প্রথম আসমান, এগুলো রাতের সামান্য সময় কেমনে সম্ভব? ভাবলে দেখবেন মাথা গরম হয়ে যায়। আল্লাহ কয় আমার দ্বারা সম্ভব। নবী কেমনে গেলেন, কেমনে আইলেন? না, নবী যান নাই, নবী আসেন নাই, আমার আল্লাহ নবীকে নিয়েছেন, আর আমার আল্লাহ আবার নবীকে পাঠায় দিয়েছেন। নবী যান নাই, কে নিছেন? প্রশ্ন আল্লাহকে করো, আল্লাহ কেমনে নিলা? নবী কেমনে গেল না, প্রশ্ন হবে আল্লাহ নিলা কেমনে? এবার আল্লাহ আমারে প্রশ্ন কর, আমার বন্ধুকে কেন করো? বন্ধু তো যায় নাই, আমি নিয়েছি, তা আমি কেমনে নিছি আমাকে জিজ্ঞাসা কর, আমি কেমনে নিয়েছি তা আমাকে যদি বলো আমি কেমনে নিলাম, তাহলে প্রশ্ন ওখানেও কর। জান্নাত থেকে আদমরে ফালাইয়া দিলাম ভারতের চরণ দ্বীপে, হাওয়াকে ফালাইলাম আরবের জেদ্দায়। আমি আদমরে যদি পারি মুহাম্মদের জমিন থেকে টান দিয়ে আরো সে নিতে পারবো না কেন? আমি ঈসা নবীর জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি নিতে পারি, তাহলে আমি মূসা নবীকে এভাবে একজন একজন যদি আমি আল্লাহ পারি, ওজায়ের আলাইহিস সালামকে জমিনের মধ্যে ফালায় রাখছি ১০০ বছর মরা, আবার আমি রুহুটা তারে ফিরায় দিলাম, এটা যদি পারি মুহাম্মদের নিয়ে কেন পারবো না? কারণ মুহাম্মদকে জাননি। মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, মুহাম্মদও বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে আল্লাহ মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার বন্ধুরে কেন পারবো না? ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া দীর্ঘদিন রাইখা আবার যদি নিরাপদে জমিনে ফিরায় দিতে পারি, আমার বন্ধুরে আমি মক্কা থেকে নিয়া আরশে আজিম ঘুরাইয়া নিরাপদে আবার মক্কায় কেন ফিরায় দিতে পারবো না? আল্লাহ পারেননি? তুমি পারবা না, আল্লাহ পারবেন। মানুষও পারে। কেমনে পারে? মানুষ যখন হজে যাইতো, বুড়ারা মুরব্বীরা ৫০ বছর আগে এদেশের মানুষ যখন হজে যাইতো, জানা থাকলে বলেন কেমনে যাইতো? কেমনে যাইতো? জাহাজে যাইতো, পানিতে ২.৫ মাস লাগতো, ৩ মাস লাগতো। ওই সময় যদি আমি দুনিয়াতে মাওলায় পাঠাইতো আর বয়ান করে বলতাম ২.৫ মাসের পর ৬ ঘন্টায় বাড়ি মারমু, কি পরিমাণ আমারে ফিডাইতো আর কাফের বলে গালি দিত। ওরা বলতো তুই ৩০টা কোরআন মাথায় লইয়া কসম খাইলেও মানবো না, প্রয়োজনে বেঈমান হয়ে যাব, তারপরও মানবো না যে ২.৫ মাসের পথ কেমনে ৬ ঘন্টায় যায়। এরা জীবনে কল্পনাও করে না, আর আল্লাহ আমগো চোখে দেখায়। দেখায় না? জানি না দেখতে পারবো কিনা যে ৬ ঘন্টার পথ মানুষ ২-২.৫ ঘন্টায় চলে যাবে। পারে না? পারে না? এটা মানুষ মেধা দিয়ে করছে না? মানুষ যদি পারে, আল্লাহ পারবে না? বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর চোখের সামনে জিনে পারে নাই, মানুষ পেরেছে চোখের পলকে। তো কোরআনের আয়াত
মানুষ যদি পারে আল্লাহ কেন পারবেন না? আল্লাহ সবই পারবেন। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। একতা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিল বিশাল আয়োজন, বিশাল খরচ। দিনই এই প্রোগ্রামগুলো সর্বাবস্থায় চালু রাখার জন্য আমাদের দোয়া করা উচিত এবং সার্বিক সহযোগিতাও করা উচিত। ব্যাগ নিয়ে আপনাদের কাছে এখন যাবে, নগদ সাধ্যমতো যা পারেন সবাই দান করবেন। দান করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, মুসিবত দূর হয়। 1500, 100 সাধ্যমতো যা পারি, কেউ খালি ফিরাবো না। ব্যাগওয়ালা যারা দায়িত্বে আছেন নেমে যান। কথা না বলি, বয়ান চলতে থাকবে, দান করবেন সবাই মুক্ত হস্তে। পকেট থেকে বের করে দিবেন। যারা দায়িত্বশীল ব্যাগ নিয়ে চতুর্দিক থেকে নেমে যান, কেউ খালি ফিরাবেন না। পিছন থেকে মাইক দেওয়া আছে, এদিকে বন্ধ করো। ওদিক থেকে স্টেজমুখী আছে কোনো মাইক? এদিক দাও, সব বন্ধ করো। এবার এই বক্সের সাউন্ড বাড়াও। কেউ কথা না বলি, সবাই দেওয়ার চেষ্টা করব, কেউ কথা না বলি। তোমার স্প্রে নিয়ে না। পিছনের ডাইনে বামে যত মাইক স্টেজ মুখী আছে সব বন্ধ। এবার এগুলির ভলিউম ঠিক করো, ঠিক হয়ে যাবে। যারা কালেকশন করতেছেন স্টেজের কোনো এক পার্শ্বে এসে জমা দিবেন। সামন দিক থেকে কেউ আসবেন না, মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निकलेगा ज़माना आखिर अहले बिदाअत निकलेगा ज़माना आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बाती कर ईजाद इस्लाम में नई नई बाती कर ईजाद ऐ बंदाए खुदा चाहोगर उनके मुलाकात ऐ बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत का नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत का नसीहत
के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। এই মনিটরের সাউন্ড কি বাড়ানো যায় না? অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিল 3 ফেব্রুয়ারি 2025। महती ए तफसीरुल कुरान महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि बृंद हजरत उलामाए करम अत्र अंचलेर विभिन्न स्थान थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरुब्बियान आज़म कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोटो भाई पर्दार आड़ाले मा बोनेरा आल्लाह पाकेर दरबारे शुक्र जे आल्लाह आमादेरके सुस्थ रेखेछेन एवं এই पवित्र मजलिस उलामाए आहले हकेर मजलिस गुनाह माफेर मजलिस तौबा कबुलेर मजलिसे आशा बसार तौफिक दान करेছেন शुक्र आदायते पड़ी अल्हम्दुलिल्लाह। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। दरूद पढ़ले गुनाह है, पढ़लेन ना केन भावे आছেন? सबाई जबान खुले आबार पढ़ेन, आबार एक बार पढ़बेन 3टा पुरस्कार साथे साथे। प्रथम पुरस्कार 10टा गुनाह माफ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। আল্লাহর দরবারে যেতে হবে না, কি নিয়ে যাবেন? জীবনে কি অর্জন করছেন যে আল্লাহর কাছে পেশ করবেন? দরুদের আমলটা বেশি বেশি করেন। পাওয়ারফুল একটা আমল, যেটা করতে পারলে দুনিয়ায়ও লাভ আখিরাতেও লাভ। কপাল খারাপ, নগদে বিশ্বাস, বাকির বিশ্বাস কম। যারা ঠিকই বাকির বিশ্বাস নিয়ে চলছে এরা নগদ পেয়ে গেছে। মানুষ চিন্তা করে কি ফজিলত কবে পাবো না পাবো, এর কোনো গ্যারান্টি নেই, এজন্য পড়েও না। অথচ দরুদ পড়লে দুনিয়ার লাইনে এমন কোনো বিষয় নাই যেখানে লাভ নেই। প্রত্যেকটা ক্ষেত্রে দরুদের লাভ, ব্যবসা বাণিজ্য, চাকরি, সংসার, পরিবার, প্রত্যেকটা ক্ষেত্রে।
কমপক্ষে ৩০০ বার দরুদের আমল করব প্রতিদিন, অজুর সাথে, নীরবে, ধ্যানে, হয়তো ফজরের পর, নয়তো ঘুমের বিছানায়, ঘুমের আগে, একাগ্রতার সাথে। আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার লাইনে আখেরাত বাদ দিয়া বহু বাহাদুরি তো দেখাইল আল্লাহ, পরিণাম ফল তো পরকালেরটা কি হবে তো জানা নাই, দুনিয়াই তো শেষ। যারা আখেরাত বাদ দিয়া দুনিয়া 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 জিকির করে, এরা মরার আগেই দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না। তো কেন আপনারা এই দুনিয়ার পিছনে আখেরাত বাদ দিয়া দৌড়াচ্ছেন? কি উপরে উঠছেন কতটুকু? নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, ভাবতেছেন অনেক বড় বুজুর্গ। কই টুপিওয়ালা নামাজি কোরআনওয়ালাদের থেকে কি পরিমাণ আপনি সম্মানে আছেন আমাকে বলেন তো। বরং আপনি, আল্লাহ মাফ করুক, আর যাদের জন্য এত কষ্ট করেন এরা আপনাকে মারার জন্য দোয়া করতেছে। ছেলে চায় বাপ মরে যাক, কেমন দুনিয়া। স্ত্রী চায় স্বামী মরে যাক, তাহলে আমরা সব মনের মতো ভাগ বটোয়ারা করে চলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি। কার জন্য জীবন যৌবন শেষ করতেছেন? আল্লাহ হেদায়াত দান করুন। আর যারা আখেরাতের লাইনে আছে, এরা আখেরাত তো ইনশাআল্লাহ পাবেই, দুনিয়া যা পাইতেছে এটা বোনাস। খাওনে অশান্তি নাই, ঘুমে অশান্তি নাই, চলাফেরায় অশান্তি নাই, শান্তিও আছে, সম্মানও আছে। বাংলাদেশের এই মুহূর্তে ফেব্রুয়ারির ৩ তারিখ ২০২৫-এর এই মুহূর্তে গোটা দেশবাসী এক অশান্তির বেড়াজালে, অভিভাবকহীন দেশ চলতেছে। যে যেমন মনে চায় তেমন চলতেছে। সেই মুহূর্তেও পেরেশান সবাই, কিন্তু আখেরাতমুখী কোরআনওয়ালারা, নবীর আদর্শওয়ালারা সর্বোচ্চ শান্তিতে আর সম্মানে এখনো আছে, এই মুহূর্তেও আছে। এটা কি গোপন না চোখের সামনে? এরপরও কোন দুনিয়ার পেছনে ঘুরে আজকে নামাজ ছাড়লেন? দেখতেছেন চোখের সামনে, এরপরও কেন আপনি নামাজ ছেড়ে দিলেন? কি পাওয়ার আশায়? কিছু টাকা? কার পিছনে ঘুরতেছেন? কি পাওয়ার জন্য? আখেরাতকে লাথি মেরে? লিখে রাখো, যুবকদেরকে বলছি, ভালো করে লিখে রাখো, যার পেছনে ঘুরতেছো এ তোমার কেমন স্বার্থপর দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, লিখে রাখো, কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো? চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতির ফলাফল। স্বার্থে আঘাত লাগলে শত্রু লাগবে না, তুমি যারে খাওয়াও, যার পিছে ঘুরো, সেই তোমাকে দুনিয়ার থেকে আদর কইরা কবরে রাখতে রেডি। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কি বানায় বলতেছি? এই কাহিনী এ দেশে হয় না। আল্লাহ হেদায়াত দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার সকলকে তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে আলেমদের বিরোধিতা করে, বলার মাধ্যমে বিরোধিতা করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার সাথে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুস সুবহানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা
বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। কথাটা অনেক জায়গায় বলি, আজও বলে যাই, বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে হয় না, দুইটা শক্তির মাধ্যমে বয়ান আল্লাহ দেন। এক শক্তি বাতিনি, আল্লাহর রহমত, আর এক শক্তি জাহিরি, শ্রোতাদের অন্তরের মোহাব্বত। জানি না আপনাদের অন্তরের ভালোবাসা মোহাব্বত কেমন, বয়ান আল্লাহ সেভাবেই বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদ আকসা আল্লাহর বরকত দ্বারা পরিপূর্ণ, যাতে করে তার প্রিয় বন্ধু বা বান্দা অবলোকন করতে পারেন তার রবের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ সর্বোৎকৃষ্ট শ্রোতা এবং দ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত, ইল্লা মান আবা, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা মানে না, অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। মোবাইলগুলো বন্ধ রাখলে অনেক ভালো হবে। তোমরা চিল্লাও কেন ভাই? এখানে আছে কোনো চিল্লানির কোনো কাম? মনে করতেছে আদব, হচ্ছে বেয়াদবি, এটি কি? কি আছে এখানে চিল্লা চিল্লি করার? আউযুবিল্লাহর খবর নাই, বিসমিল্লাহ পারে না, তুমি কি বুঝবা আমি কি বললাম এটা ঠিক কতটুকু শরীয়ত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী কতটুকু ব্যাঠিক, তুমি কি বুঝবা? কথা বলতে পারা কামিয়াবি না, চুপ থাকা কামিয়াবি। বিশ্বের পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, আমান কাসুরা খতাউহু মাতা কলবুহু, আমাম মাতা কলবুহু দাখালান নার। বেপরোয়া যে বেশি কথা বলে তার কথায় ভুল বেশি হয়, যার কথায় ভুল বেশি তার কলব মরে যায়, যার কলব মরে যায় সে জাহান্নামী। জান্নাত পেতে হলে তাজা কলব লাগবে, মরা কলব জান্নাত পাবে না। কিছু কথা বলবো ঠান্ডা মাথায়, ভদ্রতার সাথে শুনো, যুবকদেরকে বলছি। হাদিসের ব্যাখ্যাটা আবার বলি 2-4 মিনিটের মধ্যে, খুব খেয়াল করতে হবে। নবীজি বললেন, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরাম রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা?
নবীজি ডাইরেক্ট জবাব না দিয়ে একটু ঘুরাইয়া বললেন। প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না, তারা কারা? নবী ওই কথাটার জবাব শেষে দিছেন, মাঝখানে একটা মহব্বতের আওয়াজ দিয়ে দিছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বুঝা গেল যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী কি? কথা হয় না, সে নবী মানে। তো যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে। বলুন তো, আপনাদের থেকে শুনতে চাই, নবীর অনুসরণ করলে জান্নাতে যাবে, বিপরীত কথা কি হবে? খবর নেই। খুব আবেগ, মনে হয় এখানে ওয়াজ মাহফিল যারা করতে আসছি সব বোকা, আপনারা সবাই জ্ঞানী। আসলেই জ্ঞানী, আমরা আসলেই বোকা। আর এর মধ্যে আমি হাফিজুর রহমান তো আরো বোকা। বাংলাদেশে আমার মতো বোকা আছে কিনা সন্দেহ। এলেম আমল নাই, কিচ্ছু নাই, এরপরও যে কেন বয়ান করি আর আপনারাও বা কেন আমাকে দাওয়াত দেন আর আপনারাও কেন আসেন, কিচ্ছুই বুঝি না। আল্লাহ ভালো জানেন। আপনারা জ্ঞানী না হলে হুজুরদের ভুল ধরেন কিভাবে? আপনারা অনেক জ্ঞানী, এ কারণেই তো হুজুরদের ভুল ধরার সুযোগ আছে। আপনারা যদি জ্ঞান কম থাকতো তো হুজুরদের ভুল তো ধরতেন না। অনেক জ্ঞানী আপনারা। জানি না কতটুকু বয়ান আল্লাহ এখানে করাবেন। দিলের আশা বড়, মাওলায় চাইলে হবে, বান্দা চাইলে হবে না। এই যে উঠা বসা করলে আস্তে মোনাজারটা দিয়ে নেমে চলে যাও, কারণ এত ঠেকা নাই যে মানুষ কানে ধরে জান্নাতে নিব। নিজের উপায় কি হবে সেই চিন্তায় অস্থির। ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার নাই। ভুল করাটা আদব, ভুল করা, ভুল ধরা বেয়াদবি। ভুল করা, ভুল ধরা, ভালো করে মনে রাখবেন। রসুলের হাদিস, পৃথিবীর সব উম্মতরা ভুলের পর্দায় আটকানো, এর মধ্যে ওই ভুল করনেওয়ালা আল্লাহর কাছে প্রিয় যে ভুলকে স্বীকার করে। ভুল করার অনুমতি আছে সবার, অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার নাই। বাবা ভুল করেছে, ভুল করতে পারবে, কিন্তু সন্তান ধরতে পারবে কিনা চিন্তার বিষয়। যত বড় আলেম হোক না কেন, নামাজের ইমাম সাহেব দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে ইমামতিতে ভুল হতেই পারে। ভুল হলে সবাই ভুল ধরবে? নিয়ম আছে, সবাই ভুল ধরতে পারবে না। এ বিষয়ে আমি আজকে আর কথা বাড়াবো না, আমার মূল আলোচনা সব থেকে যাবে। যতটুকুই করব সামান্য কিছু কথা। তো হাদিসের কথা বলতেছিলাম, নবীজি বলেন সব উম্মত যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? এখনো অনেকে খেয়াল করে নেই। এরা আসছে দেখবে কি বয়ান করে, আমগু জিগাইব, এই সময় আছে, ভাবার সময় আছে। বয়ান করা এখন ফ্যাশন হয়ে গেছে। আমাদের বক্তাদের বয়ান করা পেশা, শ্রোতাদের বয়ান শোনাটা নেশা।
বয়ান শুনবে, আমলের দরকার নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, বয়ান শুনতে আসছে। আবার রাস্তায় গিয়ে মোবাইল চালাবে, সারা রাত জেনা করবে, মোবাইল সামনে নিয়ে, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। একদল তো ওয়াজের মধ্যে বইয়াও করতেছে, কেউ ওয়াজের প্যান্ডেলের বাইরেও করতেছে। এখানে বেহেশতের বাজার, ওখানে মার্কেট, জাহান্নামের বাজার। ওখানে যুবতী যুবক মহিলারা ঢুকতেছে, যুবকেরাও ঢুকতেছে, অবাধে কথাবার্তা চলতেছে, চেহারা দেখতেছে, ডাইরেক্ট তাজা তাজা কবিরা গুনাহ হচ্ছে। আর এখানে বেহেশতের বাগানের বয়ানও চলতেছে। এটাই বড় পরীক্ষা, এটাই পরীক্ষা। মন্দিরের দরজা খোলা, মসজিদের দরজা খোলা, ঢুকবি কই? পরীক্ষা। জাহান্নামের বাজারও খোলা, জান্নাতের বাজারও খোলা, ঢুকবি কই? পরীক্ষা। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? 2-4 ঘন্টা বয়ান শুনে বাড়ি যাবেন, এখানে মার্কেট কেন? আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে, আব্বা আম্মার জন্য দোয়া করে সবাই চলে যাবেন, ফজরের নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, শেষ। মার্কেট কেন? আবার সেই মার্কেটে খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? আবার সেই বাজারে নারী পুরুষ বেপর্দায় আড্ডা কেন? এই কবিরা গুনার দায়ভার কে নিবে? কে বলবে এই কথা? জাতির কপাল খারাপ। বলবে বক্তা বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও। এ জাতির কপাল এতটা নষ্ট হয়ে গেছে। বলবে বক্তা বাদ দাও। এতগুলি টুপিওয়ালারা ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার লাগলো কেন? ওরে বাদ দাও। আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ দাও। সমাজে সুদ চলবে, ঘুষ চলবে, বাধা যে হুজুর দিবে, হুজুর বাদ। আমি সুদখোর, সুদ খাওয়া চলবে, হুজুর চলবে না। এটাই তো চলতেছে, এগুলোই চলতেছে। আমি জুমার মসজিদে বলছি, বড় লোক সব গুলশান এলাকা, কইছি বিয়ায় দাওয়াত দেবা না আমারে, বলো পরের জুমায় বিদায়। বলেও বিয়ায় দাওয়াত দিবা না, দাওয়াত দিলেই পরের জুমা থেকে বিদায়। কারণ বর্তমান বিয়ার মজলিস মিনি সিনেমা হল। ও তাবলিগওয়ালা, ও পীর সাহেবের মুরিদ পাগড়িওয়ালা, ও মক্কার হাজি ভিআইপি প্যাকেজওয়ালা, তোমার ইমানের ওজন কত? মাইয়া ভোলার বিয়ার সময় টের পাওয়া যায়। আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি বললেন, আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যারা আমার অনুসরণ করবে না তারা কোথায় যাবে? আমি যুবকদেরকে খুব বেশি আপন মনে কইরা কথা বলি, এই জন্য খুব হার্ড কথা বলি। রাগওয়ালা মানুষ ভালো মানুষ, নরম মানুষ ভালো না। রাগওয়ালা মানুষ এ রাগ দেখায় মোহাব্বতের কারণে, বেশি মোহাব্বতে রাগ হয়ে যায়। যুবকদেরকে বলছি, বেয়াদবি ক্ষমা চাই। সমস্ত রসুলের আদর্শ মান্যওয়ালারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, হে আল্লাহর রসুল, আপনাকে অস্বীকারী তারা কারা? নবী ওই জবাবটা পরে দিলেন, আগে বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথাটা দাঁড়ায় যে অনুসরণ করে না সে জাহান্নামে যাবে, কিন্তু নবী এ কথা বলেন নাই। যারা আমার অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে, নবী এ কথাটা বলেন নাই। নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা,
নবী বলেন যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। ভালো করে এখনো অনেকের খেয়াল নাই, খেয়াল করেন। নবীর অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে, নবীর অনুসরণ যে করবে না সে জাহান্নামে যাবে। কথাটা এমন না, বরং কেমন বলে যে নবীর বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যারা নবীর আদর্শের লাইনে নাই তারা দুই দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। ভিন্ন শব্দে বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যুবকরা খেয়াল করিও, কথার কথা বুঝাবার জন্য বলছি, প্যাচ লাগায় না। ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে কেন দাড়ি রাখো না, নামাজ পড়ো না? যুবক আস্তে নরম হয়ে কয়, হাফিজ ভাই, নবীর আদর্শে দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, পারি না, চেষ্টা করি, দোয়া কইরেন। বলো যুবক বাবা, এই ছেলেটার কথায় কি বুঝলাম? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? আচ্ছা, এদিক থেকে একজনকে জিগাইলাম, এই যুবক, নবীজির আদর্শে কেন দাড়ি রাখো না, নামাজ পড়ো না? আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে বলল, দাড়ি না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? কি বোঝা গেল? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? নবীজির আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম ভালো করে বুঝো, এখনো কিন্তু ভালো করে বুঝো নাই। একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না, দুইজনে এক। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে রসুলের আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি। তাহলে একজনের দাড়ি নেই, গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে দরদি না বিরোধী। আগে বুঝতে হবে, দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। যদি দরদি হয় মুমিন, বিরোধী হলে বেঈমান। একজনে কোরআনের আইনের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? কত ব্যবধান! একজন মুমিন আর একজন বেঈমান, দোনোজনেই নামাজ পড়ে না। এর মধ্যে একজন মুমিন আর একজন বেঈমান, দোনোজনেই রাজনীতি করে না, একজন মুমিন আর একজন বেঈমান। তাহলে নবীর আদর্শ যারা মানে না তারা জাহান্নামী না, যারা নবীর আদর্শ পছন্দ করে না তারা জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আসি আয়াতের মধ্যে, হাদিস নিয়ে কিছু কথা বললাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতটা মেরাজ সম্পর্কে আয়াত। বর্তমান আরবি মাস শাবান। কি মাস? ভালো করে বলছেন তো, নয় দোকানের সাবান। কি মাস? একজনের নাম কালাম, আপনি ডাকলেন এই কাল্লা, হইল? এর আগের মাস গেল রজব, এখন শাবান, সামনে কি আসতেছে?
রমাজান। কি মাস? রমাজান। রজব মাস যখন আসে সব আমরা বক্তারা ইমামরা মেরাজের বয়ান করি, আর জাতি মনে করে রজব মেরাজের কারণে দামি। আসলে না। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। কয় মাস? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বছর হবে 12 মাসে। এর মধ্যে আবার 4 মাস বড় সম্মানিত, বড় দামি। কোন বছর কিয়ামত পর্যন্ত 11 মাসে, 13 মাসে, কত মাসে হবে? সিদ্ধান্ত কার? আল্লাহর। এর মধ্যে আবার 4 মাস বড় দামি। সময়ের ব্যবধান হবে কিন্তু মাসের ব্যবধান। যেমন সূর্যের ক্যালেন্ডার হিসাবে বছরের দিন হলো 300 কয় দিন, আর চাঁদের ক্যালেন্ডার হিসাবে বছরের দিন হলো 354 দিন। তাহলে চাঁদের ক্যালেন্ডার বলে সূর্যের ক্যালেন্ডার থেকে 10 দিন হাতে থাকে। বছরে 10 দিন, 3 বছরে 1 মাস পিছায় যায়। এজন্য গত বছর যেই দিন রোজা, এখান থেকে আরো 10 দিন আগে রোজা হবে। মাস হবে 12টা, দিন কম বেশি যাই হোক, মাস কয়টা? এর মধ্যে 4 মাস বড় দামি। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। জিকাদা, যুলহিজ্জা, মুহররম। আর শাবানের আগের মাস গেল রজব। মুহররম, মুহররমের এক অর্থ হলো বড় সম্মানিত, আর এক অর্থ হারাম। কি হারাম? কয় যুদ্ধ করা হারাম। এই 4 মাসে বিগ্রহ হারাম, এই 4 মাসে ঝগড়া হারাম। রহমতের নবী আসার আগেই দুনিয়ার সব বিধর্মীরা পর্যন্ত এই 4 মাসের সম্মান করে যুদ্ধ করত না। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির দিন আমি কলমকে বলেছি লাউহে মাহফুজে এই সিদ্ধান্ত লেখ, বছরে মাস হবে 12টা, 4 মাস দামি। এর মধ্যে একটা রজব, এরপরে যুলকাদা, জিলহিজ্জা, মুহররম। এই 4 মাস দামি। তাহলে নবীজি আসার আগের থেকেই সবাই সম্মান করে রজবেরে। নবীজি আসার পরে যুদ্ধ বিগ্রহের আদেশ রহিত হয়ে গেল, সম্মান কমে নাই। এ কারণেই তো রহমতের নবী বলেন রজবের চাঁদ উঠলে আমি আমল বাড়ায় দেই, আর হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। মরণ যেন রমাজানেই হয়, কারণ এই বরকতের মাস, কোরআন নাজিলের মাস, কদরের মাস। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, শয়তানের শিকল লাগানো। রমজানে শয়তানের কি লাগানো? এরপরও শয়তানি মানুষ করেনি, বিড়ি টানেনি, ঝগড়া করেনি, রোজা ভাঙ্গেনি। শয়তানের দরজা বন্ধ, তালা লাগানো, এরপর করে কনে কেন অন্যায় করে? বড় কঠিন জবাব। আল্লাহ হেদায়াত দান করুন। শাবান বড় দামি মাস। রহমতের নবী বলেন রজব এটা শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস।
রমাজান আমার উম্মতের মাস। এই দোয়াটা নবী পড়তেন। আপনারা পড়েন? কেউ পড়ে না। জিগাই লিখায় পারি তো, তো পারি তো ইবলিসও বহু পারছে, লাভ কি? যদি এ কথা না বলে বলতেন পড়ি তো, তাকে লাভ হইত। পারি তো এর মধ্যে লাভ নেই, পড়ি তো করি তো এর মধ্যে লাভ। তবে মেরাজের যে বয়ান আমরা করি, আল্লাহ কোরআনে করেছেন, মেরাজ সত্য, তবে রজবেই হয়েছে এই গ্যারান্টি দেওয়ার কোনো উপায় নাই।